পয়গম্বর বলেন নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ, এই হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে এই দুনিয়ার জমিনে। ওয়া হুয়া শাদ্দু বায়াদাম মিনাল লাবান, আর এই হাজরে আসওয়াদ কালো ছিল না, এটা এমন সাদা ছিল, দুধ থেকে অধিক সাদা ছিল এই হাজরে আসওয়াদ। কালো হইল কেন? ফাসাওয়াত খাতায়া বনি আদম, পয়গম্বর বলেন যে বনি আদমের গুনাহগুলো এটাকে কালো বানায়া দিছে। বনি আদমের গুনাহ এটাকে কালো বানায়া দিছে। বনি আদম এটাকে স্পর্শ করতে করতে, তাকে তার মধ্যে চুম্বন খেতে খেতে এটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এই হাজরে আসওয়াদ শুধু এত দামি না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন এই হাজরে আসওয়াদ হলো নূরের পাথর। কেমন নূরের পাথর? পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতান মিন ইয়াকুতিল জান্নাহ, এই হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এই দুইটা হলো জান্নাতি পাথর। তামাসাল্লাহু নূরহুমা ওয়ালাউ লাম ইয়াতমাস নূরহু লাআযাতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দুইটি পাথর এমন উজ্জ্বল, এমন নূরের পাথর, এমন নূর, এমন এক আলোকময় এক পাথর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যখন প্রেরণ করে দিয়েছেন, তখন থেকে এই পাথরগুলোর নূরকে আল্লাহ তাআলা নিভায়া দিয়েছেন। পয়গম্বর জানায়া দেন ওয়া ইল্লাম লাম ইয়াতমাস নূরহুমা, যদি আল্লাহ এই রুকনে এই হাজরে আসওয়াদের নূরটা যদি না নিভাইতেন, মাকাম ইব্রাহিমের নূর যদি না নিভাইতেন, তাহলে কি হতো? লাআযাতা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত হয়ে যাইত।